তুমি জানে ডাকো সুরে সে তো তোমার নয়। তুমি জানে ডাকো সুরে সে তো তোমার বাঁশরিয়া গো ও বাঁশরিয়া তুমি জানে ডাকো
ভবা ভক্তিমতী মা ও মাসি ও আমার স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা, যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান প্রণাম প্রণতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাবা আপনাদের নির্দেশ মতো হরি কথা, কৃষ্ণ কথা ও পসরা কীর্তন। তো বাবা, এই কৃষ্ণ কথা সম্বন্ধে আমার কোনো কিছুই জ্ঞান নেই। যাই হোক, গুরুদেবের কাছ থেকে যৎকিঞ্চিত অর্জন করতে পেরেছি তৎকিঞ্চিত আমি আপনাদের চরণতরে প্রকাশ করব মাগো। তো মাগো, এই কৃষ্ণ নাম গাইতে গিয়ে বা বলতে গিয়ে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে, আপনারা সবাই নিজ বাড়ির সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। তো মাগো, এই কৃষ্ণ নাম, এই যে আজকে আমরা কৃষ্ণ নাম বলছি বাবা, আজকে আমরা এত সাধের মানব জন্ম পেয়েছি বাবা কার জন্য? গোবিন্দের জন্য। কিন্তু আমাদের সৃষ্টি করেছেন গোবিন্দ, কষ্ট করেছেন কে গো মা? আমাদের পিতা মাতা। তাই আমার মাতা পিতার চরণে জানাই আমার শত কোটি সহস্র দণ্ডবত প্রণাম। তৎপরে জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং আগত বা উপস্থিত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের চরণে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তি বিনম্র দণ্ডবত প্রণাম। আর মাগো, আপনাদের চরণ রেণু ছাড়া আমি কিছুই জানি না। আপনাদের চরণ রেণুকে পাথেয় করে আমরা এগিয়ে যাব কোথায়? না সেই কৃষ্ণ নামের মধ্যে। ঠিক মা, যাবো তো? কারণ আপনাদের কৃপা না পেলে বাবা আমি কিছুই করতে পারবো না। যাই হোক, আপনারা সবাই একবার কৃষ্ণ ভক্তি লাভ করো বলে দুটি বাহু তুলে আমার এবার আশীর্বাদ করুন। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। ও মা, বাহুগুলো গেল কোথায় গো বাবা? একটু কষ্ট করুন মা, কষ্ট করলে নিশ্চয়ই গোবিন্দকে পাবেন। সবাই মিলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ
মাগো একই মাসি, হ্যাঁ গো মা, এতদিন পরে এই অভাগিনী রাধারানীর কথা তোমার মনে পড়লো মাগো। গোবিন্দের যখনই কৃপা হয় তখন তো আসতে পারি মা। গোবিন্দের কৃপা ছাড়া আমরা তো কোনো পথে এক পা এগোতে পারি না মা। গোবিন্দের যখনই কৃপা হয়েছে তাই আমি এসেছি মা তোমার কাছে। ওগো মাসি, হ্যাঁ বলো মা বলো। আমার এতগুলো দিন না কিভাবে যে কেটেছে কি করে বলবো আমি তোমায় বুঝে পাচ্ছি না মাসি। তাই জানো মা, বলো মা বলো। কি বলি জানো মাসি? বলো না। জীবনের এতগুলো দিন মাগো কেটে গেল একা একা, মাগো তুমি কেন আগে আসোনি? আগে কেন দাওনি দেখা? তুই বোধহয় আমার কথা বুঝতে চাইছ না, বোঝার চেষ্টা করছো না। কি বলতে চাইছো বলো। গোবিন্দের যখনই কৃপা হয়,
গোবিন্দের কৃপা ছাড়া এক পা আমরা এগোতে পারি না। সত্যি তাই কৃপা হয়েছে বলেই তো আজকে আসতে পেরেছি তোমার কাছে। ও, তাহলে- তোমার দুঃখ মোচন করবার জন্য তোমাকে শ্যাম দর্শন আমি নিয়ে যাব, ওই নৌকা বিলাসী। আমি যাব না মাসি, কেন যাবে না মা? আমি শ্যাম দর্শনে যাব না। কেন যাবে না মা তুমি? বারবার আমার শ্যাম হ্যাঁ। আসবে বলে কথা দিয়ে কথা রাখে না মাসি। তাই নাকি? হ্যাঁ মাসি, মাগো এই জন্য তুমি মন খারাপ করে আছো? আমাকে বলেছিল কি বলেছিল? ওগো রাধে যখন গোচারণে গিয়েছিলেন বলেছিল ওগো রাধে আমি যাচ্ছি, আমি আবার তোমার কাছে ফিরে আসবো। তাই কারণ মাগো বলো। এই অভাগিনীর কপালে তো সুখ সহ্য হয় না মাসি। মাগো কারণ কারণ আমাকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে গালাগালি করে। মাগো তুমি দুঃখ করো না, দুঃখ করো না। তোমার দুঃখ মোচন করবার জন্য তো তাই কি তোমার বলে কাছে এসেছি জানো? মাসি। বলো বলো। আমারই কপালে লিখে গেছে দুঃখ ব্যথা যন্ত্রণা। ও আমারই কপালে লিখে গেছে দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে যাকে দিয়েছিলাম মন, ভালোবেসে দিয়েছিলাম মন, সে তো আমার হলো না। আমারই কপালে লিখেছে দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখেছে দুঃখ মাগো তুমি দুঃখ করো না মা, দুঃখ করো না। তোমার দুঃখ মোচন করবার জন্য তোমার কাছে এসেছি মা। তোমাকে শ্যাম দর্শনে নিয়ে যাবো, নিয়ে যাবো। তোমার শ্যামকে যমুনার কূলে বসিয়ে রেখেছি, তোমাকে নিয়ে গিয়ে মিলন করিয়ে দেবো। তাই কি বলছি না মা? কি বলছো বলো ওগো কার কোথায় করেছো মন ভারী? মাসি। আহা! কি গো আপনারা মন খারাপ? হাই মোবাইল দেখে দেখো মাইরি। ও বাবা, ওরে কার কোথায় করেছো মন ভারী? মাসি ওগো রাধা সুন্দরী, কার কোথায় করেছো মন ভারী? ওগো রাধা সুন্দরী, কার কোথায় করেছো মন ভারী? ওগো রাধা সুন্দরী, কার কোথায় মন করেছো ভারী? ওগো রাধা সুন্দরী,